ব্রহ্মপুত্র সহ ১৬টি নদ-নদীর পানিতে উত্তরের জেলা কুড়িগ্রামের প্রায় অর্ধেকই তলিয়ে গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দুর্গতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪ শতাধিক আশ্রয়কেন্দ্র। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্রহ্মপুত্রের পানি বেশ কয়েকদিন ধরেই বিপদসীমার উপরে। এছাড়া তিস্তা ও ধরলা সহ অন্যান্য নদ নদী বিপদসীমা না ছাড়লেও অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। এতে কুড়িগ্রামের ৭৩টি ইউনিয়নের মধ্যে ৪৪টি আংশিক বা সম্পূর্ণ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই আছেন খাদ্য সংকটে। দুদিন উঠে দেখি যে চোখের অর্ধেকে পানি আসছে। কালকে ফির ঘুমের থেকে উঠে দেখতেছি যে চোখই ডুবে গেছে। আমরা অল্পটুকুলো আমরাও ডুবে গেতাম। খাবার দাবার পাচ্ছি না, কর্ম করতে পারতেছি না, বিভিন্ন কষ্টই চলতেছি। এখন ৪ বিঘা বানছি, বাইন্দে ওখানে কিছু নিচে বিছিয়ে ওই জায়গায় এখন বর্তমান রাত কাটা লাগে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘরবাড়ি ছেড়ে ২৬টি আশ্রয় কেন্দ্রে উঠেছে প্রায় ৩,০০০ মানুষ। উজানের পানিতে আরও এলাকা ডুবে যাওয়ার আশঙ্কায় ৪০৪টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্গতদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় ৮০,০০০-এর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা ৩০০ মেট্রিক টন চাল, প্রায় ১৫ লক্ষ টাকা এবং শুকনো খাবারের প্যাকেট প্রায় ৫,০০০ এরও বেশি শুকনো খাবারের প্যাকেট ইতিমধ্যে বিতরণ করেছি। বন্যা দুর্গতদের মধ্যে প্রসূতি, শিশু আর বয়স্কদের অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিভিন্ন ঘাটে প্রস্তুত রাখা হয়েছে অন্তত ১৫০ নৌকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম।